ছুটির দিনে অসুস্থ শরীরে দুপুর থেকে কাজ করতে করতে কখন যে রাত 12টা বেজে গেল বুঝতেই পারলাম না। হাজবেন্ড নিজের হাতে চিকেন রান্না করে আমাকে খাওয়ালো। তাহলে চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর এটা ছুটির দিন মানে রবিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু একটা দিন ভিডিও দিতে পারিনি, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে রবিবার, তো এখন দুপুর বাজে 1টা, আর এখন দেখো আমি এই যে বাসন ধুচ্ছি। তার মানে কি বলো তো, আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকাল থেকে প্রচণ্ডই শরীরটা খারাপ ছিল, শুয়েই ছিলাম। আসলে কদিন ধরে যা বৃষ্টি হয়েছে, মাম্মামকে স্কুলে নেওয়া, এগুলো বাইরের কাজ, এগুলো করতে গিয়ে না মাথায় জল পড়ে যাওয়াতে সকাল থেকেই মানে মাথাটা তুলতে পারছি না, এতটাই মাথাটা ভার আর ভীষণ গাটা গরম লাগছে, মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে। তো তারপরে সারাদিন শুয়ে থাকার পর হাজবেন্ড কোনো রকম একটু মানে ওই ডিম সিদ্ধ দিয়েছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করেছি, মানে মশলাটা করে দিয়েছি, আর ও একটু মানে সব কিছু রান্না টান্না ওই করেছে, ভাতটাও আমি করেছি। তো শুয়েছিলাম সারাদিন, ভাবলাম শুয়ে থাকলে তো চলবে না, অন্য দিন রোববারটা তো অন্যভাবে চলে, মানে অন্যভাবে দিনটা শুরু হয়। সকালের টিফিন করা থেকে সব কিছুই করি, আর আজকে দেখো দিনটা শুরু করছি। এখন দুপুর বাজে 1টা। তো দুপুরে কোনো রকম খাবার খেয়েছি, আর জানো তো সকাল থেকে শুয়েছিলাম, একদম মাথাটা তুলতে পারছিলাম না। তো ভাবলাম কিছু করার নেই, কাজ তো সব পড়ে আছে, আর বাড়ির বউদের তো অসুস্থ হলেও তো করতেই হবে, কারণ এটা তো নতুন কিছু নয়। কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে আমার কাজও পড়ে থাকবে। আর এখন 1টা বাজে, দেখো সংসারের কাজগুলো এখন আমি শুরু করছি। তো খাওয়া দাওয়া হয়েছে, রান্নাঘরটা ক্লিন করে বাসন টাসন সব কিছু মেজে নিয়ে এখন পুরো মানে ঘরগুলো পরিষ্কার করছি, মানে ঘরগুলো মুছছি। তো মাম্মাম তো দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, হাজবেন্ডেরও খাওয়া গেছে, মানে আমাদের তিনজনেরই খাওয়া হয়ে গেছে। আর এখন এই 1টা থেকে ঘর মুছছি। যেই দিন মানে অন্য দিন কী বলো তো, 1টার সময় আমাদের দুপুরে খাওয়া হয়ে যায়, আর আমি 1টার সময় সকালের কাজ করছি, ভাবতেই পারছো। আর একার সংসার হলে যখন দেখবে দেখার কেউ নেই বা করার কেউ নেই, তখন তো নিজেরটা নিজেকেই করতে হবে। আর হাজবেন্ড বাড়িতে আছে, আর ওকে দিয়ে তো আর এইসব কাজ করানো যায় না, ও তো বাজার করা থেকে শুরু করে রান্না অনেকটা হেল্পই করে দিয়েছে। তাই জন্য আমি দেখো এখন টুকটুক করে এগুলো এখন করে নেব, করে না স্নানটা করব। সকালবেলা একবার মানে গায়ে জল দিয়ে স্নান করে নিয়েছিলাম, নিয়ে সকালবেলায় গপুকে কোনো রকম একটু সেবা দিয়েছিলাম, আর দুপুরে মাম্মাম দিয়েছিল। আর দেখো এখন মাম্মাম রেডি হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা বাজে 4:30। এখনও যাবে ড্রয়িংয়ে, ওর পাপা ওকে নিয়ে যাবে, আর আমি এখন যাব স্নান করতে, ও বেরিয়ে যাবে তারপর। আর দেখতেই পাচ্ছ খাটের কি অবস্থা, খাটটাও এখন আমাকে গোছাতে হবে। আর মাম্মাম চলে যাচ্ছে, সারাদিন ওর পেছনে একটু লাগতে পারিনি, তাই দেখো ওর পেছনে লাগছে, আর ওর রেগে যাচ্ছে আর হাসছে। তো আমার তো ভীষণ ভালো লাগে আমার মাম্মামের সঙ্গে মজা করতে। আসলে ওর সঙ্গে মজা করে না অনেক, মানে যে কেউ মজা করলে ওর সঙ্গে মানে ভীষণ খুশি হয়ে যায়। দেখো কতটা হাসাহাসি করছি আমরা। তো যাই হোক, ওইদিকে মাম্মাম চলে গেল, আর আমি এদিকে স্নান করে নিলাম, নিয়ে এই যে চলে আসলাম পুজো দিতে। মানে এখন বিকাল 5টার সময় পুজো দিচ্ছি, মানে একবারে সন্ধ্যাটাও দেওয়া হয়ে যাবে, দুপুরে তো আর দিতে পারিনি। তো ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে শরীরটা যখন ভালো হলো তারপরে আমি এখন উঠে দেখতেই পারলে কাজগুলো করে নিলাম। কি করব বলো, সারাদিন এতটাই শরীর খারাপ, তো সংসারের সমস্ত কাজ যেটুকু পারলাম করলাম। আর দুপুরে কোনো রকমই রান্না করেছি বন্ধুরা, আর রাতের বেলায় করব রান্না। তো চলো বন্ধুরা, এখন আমি পুজোটা দিয়ে নিই। আর এইদিকে আমার গপু সোনা আজকে কিন্তু অনেক লেট করে স্নান করলো, মানে ওকে স্নান করায়নি, কোনো রকম গায়ে জল টল দিয়ে আমি ওকে কিন্তু এই যে এখন ওকে সেবাটা দিচ্ছি, মানে সন্ধ্যাবেলা দিতে হবে না, একবারে এখন দিয়ে নিচ্ছি। আর এখন হাজবেন্ড এই যে মাম্মামকে ড্রয়িংয়ে দিতে গেছে, এখন ও বাড়িতে আসবে, আসার পরে ওকে আবার চা করে দেব। আর আজকে শরীরটা একদমই কোনো কিছুই ভালো লাগছে না। তো যাই হোক চলো বন্ধুরা, তো আমার এদিকে পুজো সমস্ত কাজ কমপ্লিট। আর এখন দেখো এই যে এখন বাজে ঘড়ির কাঁটা 5:30, এখন ফ্রেশ হয়ে গেছি, মানে এখন অবেলায় কোনো রকম স্নান করলাম, মানে শরীরটা ভালো লাগছিল না, এখন স্নানটা করে অনেকটাই ফ্রেশ লাগছে। তো বন্ধুরা রাতে চলে আসলাম, দেখো হট করে আমাকে হাজবেন্ড বলছে যে আজকে তো সানডে, একটু চিকেন না হলে তো ভালোই লাগে না। তো বাজারে গেছে চিকেন আনতে, আর আমাকে বলে গেছে তুমি সমস্ত মশলা টশলাগুলো কেটে রাখবে। আমার তো একটু শরীরটা ভালো লাগছে, তাই আমি মানে কোনো রকম উঠে একটু
মানে সমস্ত মশলাগুলো কেটে নিয়েছিলাম। আর ও দেখো এখন নিয়ে এসছে চিকেন, মানে রাতের বেলা চিকেন আর গরম গরম ভাত হবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ছুটির দিন দেখবে বিশেষ করে রবিবারে একটু চিকেন না হলে সত্যিই ভালো লাগে না। তো আমাকে বলছে তোমাকে আর কিছু করতে হবে না, তাও আমি চিকেনটা করছি। আর ওই কিন্তু মানে চিকেনটা না ভালো করে, চিকেন বলে না যে কোনো রান্নাই ভালো করে। আর এদিকে কিন্তু ওর কাজগুলো তোমরা দেখবে আর হাসবে, মানে এত নিখুঁতভাবে করে। আমি বলি তুমি যতক্ষণ ধরে ওই জিনিসটা করছো আমার মনে হয় 10 মিনিটে হয়ে যাবে। তো পেঁয়াজগুলো আমি কুচিয়ে দিয়েছি, তাতেও হয়নি, হাতের মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে দেখো ও মানে গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়েছে। তো এইভাবে ওর সঙ্গে গল্প করছি আর এদিকে আমি নাড়িয়ে দিচ্ছি। আর ওর চিকেনগুলো দেখো জলগুলো একদম থুপে থুপে তারপরে কিন্তু চিকেনগুলো দিচ্ছে। মানে ওর রান্না, ওর কাজ দেখলে পরে মানে নিখুঁতভাবে করে, কিন্তু মনে হয় ও যতক্ষণ ধরে করছে আমার মনে হয় 10 মিনিটে হয়ে যাবে, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ও যে আমাকে ভালোবেসে করে দেয় এটাই আমার কাছে অনেক। আর দেখো আমরা কি করি, মানে মিক্সচারের মেশিনের এই বাটির থেকে মশলাটা নিয়েই ঢেলে দিই, আর ও জলের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে গুছিয়ে গুছিয়ে মশলাগুলো ঢালবে। তোমরা দেখে বুঝতেই পারছো, আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। তো এইভাবেই করছে আর আমি কিন্তু ভীষণ হাসাহাসি করছি। আর আমি বলছি তাড়াতাড়ি মশলাটা দাও, নাহলে তো চিকেনটা কষা হবে না, কারণ চিকেনটা অলরেডি ভাজা হয়ে গেছে। তো এইভাবেই করছে। আর সত্যি কথা বলতে চিকেনটা কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। আর এখানে কিন্তু কোনো জল ইউজ করব না বন্ধুরা, রাতে খাবো তো একদম কষা কষা, মানে এইভাবেই মশলা কষাতে কষাতে চিকেনটা হয়ে যাবে, এইভাবেই খাবো। তো মাঝে মধ্যে এরকম করে খাই, ভালো লাগে। আর দিনের বেলা যখন করি তখন কি হয় জানো তো, তখন মানে একটু ঝোল না করলে ভালো লাগে না, যেহেতু দুবেলা খাবো। আর রাতের বেলা তো শুধু কষা কষা করলেই হয়ে যাবে। তো এদিকে আমি আলুগুলোও দিয়ে দিতে বললাম, কারণ আগে থেকে আলুগুলো ভেজে রাখা, আলুগুলো না দিলে চিকেনটা হয়ে যাবে, আলুগুলো তো সিদ্ধ হবে না, এই জন্য আমি চিকেনটা আগেই আমি দিতে বললাম। তো এখন দেখো ভালো করে কষাচ্ছে। আর ও কিন্তু একদম আস্তে আস্তে কিন্তু রান্না করে, যে কোনো কাজ কিন্তু আস্তে আস্তে করে। আর সত্যি কথা বলতে আমি আমার হাজব্যান্ড বলে না, মানে অনেক লাকি যে এরকম আমি হাজব্যান্ড পেয়েছি, ও আমার অনেক অনেক কাজে হেল্প করে। আর এখন ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ, রাত 10:30, মানে 10টা 22। তো এখন এই যে রান্নাটা বসানো, এখন আমি এইদিকে পুরো ওভেনটা ক্লিন করে নিচ্ছি, যেহেতু রান্না করা হয়ে গেছে, এখন তো বসে থেকে লাভ নেই। ভাবলাম রান্না হতে হতে আমার রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে আমার কাজটা আরও সুবিধা হয়ে যাবে। আর ঘড়ির কাঁটা কিন্তু বেশ বেজে গেছে বন্ধুরা, প্রায় 11:15, এখনও কিন্তু চিকেন হচ্ছে। তো কিছু করার নেই। আর তোমরা কালারটা দেখে বলো বন্ধুরা কেমন লাগছে চিকেনটা। আমার তো দারুণ লাগছে, ভীষণ টেস্টিও হয়েছিল। এখন দেখো খাবার বেড়ে নিয়েছি, এখন 3জনে মিলে একসাথে খেয়ে নেব। তো বন্ধুরা এখন খেতে বসেছি। আর যেহেতু হাজব্যান্ড এখন মানে খেতে বসবে না, ও আবার একটু ওই যে চিকেন কষা বা রুটি দিয়েছিল সেটা খেয়েছে, ও বলছে এখন খাবো না। আর ছুটির দিন বাড়ি থাকলে বন্ধুরা ও রাত 12টা 12:30 করে নেয় খেতে। ও টিভি দেখবে, মানে সিনেমা দেখবে, তারপরে খাবে। আমাদের বলে তোমরা খেয়ে নাও, আমরা পরে খাবো। তো ও হচ্ছে টিভি দেখতে দেখতে নিচের ঘরে চলে গেছে, গিয়ে ও নিচের ঘরে গিয়ে টিভি দেখছে আর খাচ্ছে। আর আমি আর মাম্মাম কিন্তু উপরেই খাচ্ছি, কারণ আমি আর নিচে গেলাম না, কারণ শরীরটা আর দিচ্ছে না, ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কাজগুলো করে কখন একটু শোবো, কারণ না মাথাটা ভীষণ ভালো লাগছে। এই বৃষ্টির ওয়েদারে কদিন ধরে এতটাই শরীরটা খারাপ, মানে বুঝতে পারিনি হট করে শরীরটা খারাপ হয়ে যাবে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাসনগুলো মেজে নিলাম। এখন কিন্তু ঘড়ির কাঁটা বেশ বাজে, তো সমস্ত কাজ তো গুছিয়ে রেখেই করতে হবে, কারণ পরের দিন সোমবারে তো অনেক কাজ থাকে। আর এদিকে দেখো আমার টেবিলটা ভালো করে ক্লিন হয়ে গেছে, জলের বোতল ভরেছি, সমস্ত কাজ কমপ্লিট। আর আমাকে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করেই বন্ধুরা শুতে হয়। আর দেখো এদিকে ওভেনটা পুরো চকচক করছে। আর আমি যখন যেই কাজটা করি আমার যতক্ষণ না পছন্দ না হয় আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো রান্নাঘরটা মানে কতটা যে ক্লিন করেছি তোমরা দেখে বুঝেও নাও বন্ধুরা যে কতটা ক্লিন হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা কাজ আমি কিন্তু নিখুঁতভাবেই করি। আর দেখো এদিকে বাসনগুলো আমি জল ঝরাতে দিয়েছি। আর যেহেতু পরের দিন সকালবেলা উঠে সংসারের আমার অনেক কাজ থাকে, আর সকালবেলা উঠে একা হাতে তো পেরে দিই না, ওই জন্য রাত 12টাই বাজুক আর 1টাই বাজুক আমি কিন্তু সমস্ত কাজ কিন্তু করে নিই। আর দেখতেই পারলে মানে সেই দুপুর থেকে করতে করতে কখন যে রাত 12টা বেজে গেল সত্যি বুঝতেই পারলাম না। তো এইভাবেই বলতে পারো প্রত্যেক গৃহিণীদের অসুস্থ হলেও কিন্তু কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই।